গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আমরা খুব ভালো আছি। এখন বেজে গেছে 8:45, এই মাত্র বাজার বেরোলো। ভাতটা আবার জ্বালিয়ে দিয়েছি, এক ফুটতে বন্ধ করে দিয়েছিলাম, আবার জ্বালিয়ে দিয়েছি। তো বাজার থেকে আসুক, আসলে পরে আবার রান্না হবে। তো প্রতিদিনই আর ভালো লাগে না এই রান্না বান্না করতে, মনে হচ্ছে যেন কোথাও একটু ঘুরে আসি। অনেকদিন কোথাও যাওয়া হয় না, আর কোথায় বা যাবো বলো? সামনে পুজো চলে এলো, আর পুজোর সময় আমাদের এখানে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। এখানে খুব ভালো পুজো হয়। তো যাই হোক, এখন বাজার থেকে এলে তারপরে দেখবো কি রান্না করি। হ্যাঁ, আজকে গুগলি কিনেছি, গুগলিটা করবো। অনেকদিন গুগলি খাওয়া হয় নাই, আজকে গুগলির ঝাল হবে। মাছ খেয়ে খেয়ে আর মাছ খেতে ইচ্ছা করে নাই। তো ভাবছি যে ইয়ে একটু ওই উপরটা একটু ঝাড়া মোছা করতে হবে, কেননা পুজো তো চলেই এলো। তো তাড়াতাড়ি রান্না করে নিয়ে নিয়ে উপরটা একটু ঝাড়া মোছা করবো, বিছানাপত্র চাদর টাদরগুলো সব কিছু কাছাকাছিও করতে হবে। এবার যদি দুদিন রোদটা দেয় তাহলে ভালো সবাইকার পক্ষে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে কিছুটা পর্যন্ত থাকো আমার সাথে এখন থেকে। এই দেখো, বুঝছো, এগুলি 200 গুগলি, 20 টাকা করে শ। ঘরে বিক্রি করতে আসলে এরকমই দাম নেয়, 20 টাকা করে শ। বাজারে বোধহয় একটুখানি কম আসে, একজনে ওর কাছ থেকেই নেওয়া হয়। এবার এগুলো এবারে খুঁটিয়ে খুঁটিয়ে বাছো, ওরা তো অত ভালো করে বাছে না। এবারে খুঁটিয়ে খুঁটিয়ে আবার এগুলিকে আবার বাছতে হবে, যে আর কইটুকুনি বেরোবে। গুগলিটা ধুয়ে নিয়ে এলুম, দিয়ে তারপরে ভাবছি যে পোস্ত করে দিই স্কুলের। তো ওই ডাল পোস্তটা হয়ে গেল, একটা মাছ ভেজে দিল, খেয়ে চলে যাবে। তো ওই গুগলি আনলাম 80 টাকার কাছে, এই 2 আটি কুলেখাড়া শাক কিনেছি। এটা এখন কী হয় দেখি, কালকে শাক ভাজাটা আছে, আজকে আর কিছু করবো না। আর গুগলিটা ভাবছি একটা বেগুন টমেটো আলু পেঁয়াজ দিয়ে ঝাল করবো, আর পোস্ত আর ডাল করবো, আরও একটা মাছ ভেজে দেবো। তাইলে আমার এবেলাটা হয়ে যাবে। তারপর আবার ওবেলায় দেখা যায় কিন্তু যাদের চালুগুলো কেমন, ওবেলায় তারপর আবার কী হয় দেখা যায়। দেখতে পেয়েছো কেমন চুপচাপ বসে আছে। ওখানে পাখিটা এসেছিল, পাখিটাকে তাড়িয়ে দিল, দিয়ে মহারানী বসে আছেন। ভাত খাবি না মানু? কি গো? আর এই যে চেঁচাই বলে, এই যে এখানে একটি লাঠি দেখতে পেয়েছ, ডিজাইন করা একটি লাঠি রেখেছি খুব ভয় দেখানোর জন্যে। কিন্তু কচুটি ও কি ভয় পায়? ও বিন্দাস বসে থাকবে, লালু কালু আসলে চেঁচাবে, পাখি আসলে চেঁচাবে, মানুষ গেলে চেঁচাবে, ওর কাজ ও করে যাবে। তুই লাঠি রাখবি না কি রাখবি দেখা যা। এই কি রান্না করেছিস? ঝাটাপাট দেখি, ঝাটাপাট। এই যে শাক ভাজা কালকেরটা ছিল, দেখতে পেয়েছি আমি কালকে শাক ভাজা খাই নাই। এখানে মাছের ঝাল, এটাও কালকে, মানু খাবে। আচ্ছা, এটি ডাল, এটি আলু পোস্ত, আর এটি কী বলো দেখনি, এটি হচ্ছে গুগলির ঝাল আলু বেগুন দিয়ে। আর এই যে এই পাশে ডালটি দেখতে পাইছ, এটি রাত্রের। আর এই যে হাঁড়িতে ভাত দেখতে পাচ্ছ। তাহলে খেয়ে নি, 2টো বেজে গেছে, আমাদের টাইম হয়ে গেছে। এখানে জলের বোতল গুলি আছে, খেয়ে নি। বলো, পুজোর সময় তো কাজ করতে হচ্ছে, ভালো লাগে বলো? ভালো লাগে না, কী করবো? অর্ডার যখন পাচ্ছি তখন কি আর সেটাকে বাদ দিয়ে দেবো? করতেই হচ্ছে। কালকে মহালয়া, আর এখন আমি এই যে লড়ার করছি, এখনও ফেসিয়াল করতে বাকি আছে, ফেসিয়াল করব, চুল কাটবো। একটু তো আমাকে নিজেকেও তো সাজুগুজু করতে হবে নাকি পুজোতে? এরকম করে থাকলে চলবে? আর ওই যে ঝুমঝুম ঝুমঝুম করে বাড়তে দিতে পারছো মেয়েটি, এই দেখো, বুঝলে? এখনো দোকান বন্ধ করে আসে না, এখন ভিড় হচ্ছে দোকানে। এখন আস্তে আস্তে 10টা, তারপরে আমাদের এখন খাওয়া দাওয়া। একটা হয়ে গেছে আর এই একটা হচ্ছে। ওই গো ইরাবতী, 10টা বাজতে কখন খাওয়া দাওয়া করবে? হ্যাঁ, এই যে চলে এসেছি খাবার খাবার কই? নিয়ে, এই যে খাবার নিয়ে চলে এসেছি। ওই টাকায় খাবার কিনে আনতে হবে, ওটা হ্যাঁ, টাকাটা কি খাওয়া যাবে? ওই জন্যই তো, এই টাকাটা দিয়ে তো খাবার কিনে আনবে, হুম, ওই জন্যই তো। যাও কিনে আনো তাড়াতাড়ি। তুমি যাবে? আমার খিদে পেয়েছে, আমি যাবো? হ্যাঁ, তুমি যাবে, এই টাকাটা নিয়ে খাবার কিনতে যাবে। হ্যাঁ। এই টাকাটি তোমার হবে। হুম। যদি এই
হ্যাঁ। এই টাকাটিকে নিতে পারো হ্যাঁ, তাহলে টাকাটি তোমার। গ্লাসটাকে হাত না দিয়ে হ্যাঁ, তো টাকাটিকে নিতে হবে, মানে গ্লাসটা কোনোভাবে যেন নরম চড়ন না হয়, গ্লাস যেন না টাকা টানলে তো গ্লাস একটু নড়বে। তাহলে হবে না। দেখো এবারে কি করে কি করবে। আর যদি হয় তাহলে 500 টাকা তোমার পুজোর আগে হুম। তার মতো। আর যদি না হয় যদি না হয় তাহলে আমারই হয়ে যাবে। আর যদি হয় তাহলে 500 টাকা তুমি পেয়ে যাবে আমার কাছ থেকে। তাহলে আমার লস কিছু নাই, না, হলে লাভ হবে, না হলে আমার নাহলে কিছু না। লস কিছু নাই। বাহ, নাহলে কি করে নেবে লাভ টাকাটা? এই টাকা আমি গ্লাসে হাত না দিয়ে কি করে নেবো? এটা সম্ভব? দেখো এবারে কি করে নেবে, বুদ্ধি বার করো, খাটাও, বুদ্ধি খাটাও। তো মনে হচ্ছে তো টাকাটা চিঠি রেখেছো। না, টাকা আমি চিঠি রাখি না। যে টানলে আরো এই গ্লাস টাকাও নড়বে, গ্লাসও নড়বে। না, টাকা চিটানো না। হ্যাঁ, টাকা চিটানো না। টাকা চিঠোনা নাই। না, আমার তোমার চিঠোনা আছে। না, টাকা চিটানো না। আর কি করে চিঠোনা আছে বলি তুমি এই খেলাটি? না, না, হ্যাঁ, টাকা চিঠোনা আছে। টাকা চিটানো সেটা আমি দেখিয়ে দিতে পারি টাকা তোমাকে। চিঠোনা আছে, তুমি দেখিয়ে দাও। আমি টাকা তোমার চিঠোনা আছে, আমি বলে দিচ্ছি 100% গ্যারান্টি যে টাকা চিঠোনা, তুমি দেখিয়ে দাও। দিয়ে তো আমি তোমাকে খেলা দেখিয়ে দেবো। যে চিঠোনা না থাকলে না, কি করবে? চিটানো না, এই যে দেখো। তুলো, হ্যাঁ, এটা কি হলো? এই তো খেলা হয়ে গেল তো। ওরে! তাহলে আমি তো তোমার গ্লাসে হাত দিয়ে আমি তো টাকায় তুলে নিয়েছি। গ্লাস তো তোমার তুমি, মতন আমার ছাড়ছাড়া লোক কেউ নাই। গ্লাস তো তুমি তুলেছো, আমি তো টাকা তুলেছি। আর এখনকার যুগের মেয়েরাই ঠিক। হ্যাঁ। নিজেরা দেখে শুনে বিয়ে করছে। আর আমাদের আমলের প্যারেন্টস এরকম যা করে দেখে বাবা, শুনে বিয়ে করেছিল। তুমি হেরে গেছো, স্বীকার করো না বাবা, হ্যাঁ, আমি হেরে গেছি। হেরে গেছি। আর টাকাটা তোমাকেই দিচ্ছি, তুমি না, দাও। আমাকে দরকার না। ওটা সকালবেলায় তোমার পকেট থেকে 1000 টাকা নিয়েছিলাম, তাই হ্যাঁ। 500 টাকা তোমাকে ফেরত দিলাম, যাও। আমার পায়ে ধুলো নিয়ে আমার মাথায় দিচ্ছ? হ্যাঁ, বাহ, হ্যাঁ। যা যা করছো করছো, তুমি দাও। না, আমার তুমি দরকার খাবার নেই। কিনে আনতে যাও। না, ওটা তোমারই টাকা, তুমিই রাখো। 500 টাকা আমার বরং উপরন্ত লাভ। তাহলে খেলাটাই কি হলো? কে আমি হারলাম তো? তুমি কেন হারলে? আর তুমি তো হারলে। আমি তো হারলাম। হ্যাঁ। আমি তো গ্লাসটা হাত দিয়ে তুলে আর টাকাটা ইয়ে করলো। গ্লাসটা তো আমি ছুঁয়েছি, তো আমি হারিয়েছি নাকি? আমাকে দিয়ে তুলা করালো, গ্লাসটা দিয়ে বলছে এবারে আমি ইয়ে করলো। ঘটে কিছু দেখলে? ঘটে কিছু চাই, তবে হবে। ও বন্ধু, আমাকে বুঝলে? ও আমাকে ঠকাতে এসছে। সকালের দিকে আমি সকালবেলায় ব্যাংকে দেখলাম যে অনেকগুলো টাকা রয়েছে, আমি 1000 টাকা নিয়ে নিলাম। তারপর আবার ভাবলাম যে না, 500 টাকা দিয়ে সেটা তো আমি জানি না তুমি নিয়েছো বলে, কিন্তু তুমি যে আমাকে ঠকাতে এসছো যে ওইটি না তুলে ওই গ্লাসটি না হাত দিয়ে টাকাটি তুলতে হবে, তাহলে আমি তো তোমাকে উল্টে আবার তো ইয়ে করে দিলাম। হুম। তো যাই হোক বন্ধুরা, দেখলে তো তোমরা কেমন চিটিং বাজিলো, কেমন চিটিং বাজ করে আমার কাছ থেকে 500 টাকা নিয়ে নিল। এরকম করতে যাও না তোমরা। হ্যাঁ, ও পকেট থেকে লিবে একদম বলো না যে নিয়েছি বলে। পকেট থেকে নিয়ে আমরা সোজা মানি ব্যাগের মধ্যে ভরে রেখে দিবি। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করবো, আর বেশি বাড়াবো না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। তাহলে এখনকার মতন বাই বাই।